নমস্কার বন্ধুরা, আমি দীপন ব্লগ অ্যান্ড পেটস চ্যানেলে সবাইকে স্বাগতম এবং অনেক ভালোবাসা। তো আজকে কিন্তু চলে এসেছি বিক্রম ভাইয়ের বাড়িতে। তো অনেকদিন ধরে বলছিল আসার জন্য, বাট আমার সময় হচ্ছিল না এবং আগের সপ্তাহের বাড়িতে আসার কথা ছিল, কিন্তু ওরও সময় হয়নি। তো সেই কারণে কিন্তু আর আসা হয়নি। তো আজকে কিন্তু চলে এসেছি ওর বাড়িতে, আর সুন্দর একটি লফট তোমাদের দেখাবো। খুব সুন্দর একটি লফট বানিয়েছে পায়রার জন্য, মানে যতটা দরকার পড়ে ও সেরকম টাইপের কিন্তু সুন্দর একটি লফট বানিয়েছে এবং লফটটা তোমাদের দেখাবো। তার আগে বলে রাখি, কিছু সেল পারপাসের পায়রা থাকবে, কিছু অল্প কিছু থাকবে, বেশি না, 3-4টা মতো সেল পারপাস থাকবে ভাই বলেছে। তো সেগুলো দেখাবো এবং ভাইয়ের বাড়িতে যে ভালো ভালো যদি কালেকশন থাকে, অবশ্যই তো আছে, অবশ্যই আছে। তো সেই কালেকশনগুলো কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো এবং যে লফটটা তৈরি করেছে, কত টাকা খরচা হয়েছে না হয়েছে, আর লফটে কীরকমভাবে রেখেছে পায়রাগুলোকে, কীভাবে রাখলে ভালো হয়, তো সেই সম্বন্ধে আজকে জানাবো। মোটামুটি মানে মেন কথা হচ্ছে তোমাদের লফটটা দেখালেই তোমরা মানে বুঝতে পারবে যে কীরকম লফট করেছে। আমার খুব ভালো লেগেছে এবং দেখাবো। আগে ওদের বাড়ির লোকেশনটা দেখে দিই তোমার। দেখো চারিদিকে কত সুন্দর স্পেস রয়েছে, ঠিক আছে। তো এবার তোমাদের আমি ও যে লফটটা বানিয়েছি সেটা তোমরা আগে দেখে নাও, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো এই হচ্ছে ভাইয়ের বাড়ির পুরো লফট, ঠিক আছে। তো ওখানে দাঁড়িয়ে আছে ভাই। তো এখানে হচ্ছে লাইট দিয়েছে, 1, 2, 3টে লাইট রয়েছে পায়রা নামার জন্য। উপরে কিন্তু ওখানে পায়রা নামার জন্য কিন্তু পুরোপুরি ব্যবস্থা কিন্তু রেখেছে। তো ভাই যে লফটটা তৈরি করেছে, লফটটার মধ্যে ভাইকে আমি বলবো যে দেখাতে, যে কোন পার্ট মানে কোনটা কিসের সেশন করেছে সেটা ভাইকে বলবো দেখাতে। আচ্ছা, তো ভাই প্রথমে বিক্রম তো সামনেই রয়েছে, কেমন আছে বলো? ভালো তো? আচ্ছা ঠিক আছে। তো আসতে অনেকদিন ধরে বলেছিল, কিন্তু সময় হচ্ছিল না, সে কারণে আসতে পারিনি। তো প্রথমে লফটার ব্যাপারে কিছু বলো, পায়রা ব্যাপারে পরে শুনবো। লকটার ব্যাপারে বলতে, লকটা তো প্রথমত আমি নিজে করিনি, আমার বাবা আমাকে সাহায্য করেছে। হ্যাঁ, সে অবশ্য, বা আমার সাপোর্ট ছাড়া কখনোই কিছু সম্ভব হয় না। আচ্ছা আচ্ছা, বাহ। পায়রার শখ হচ্ছে বাবার থেকেই আসা। ও, তাহলে কিছু বলার নেই, বাবার থেকেই শেখা পায়রা। আচ্ছা। এবং আমার ওস্তাদও আছে ভোলানাথ চক্রবর্তী। আচ্ছা আচ্ছা। এবং তাছাড়া আরো একজন দাদা আছে বিকি দাস, আচ্ছা, মানে যে বানিয়েছে লকটা। আচ্ছা আচ্ছা, তার নাম বিকি দাস এবং তার কাছ থেকেও কিছু শেখা। এবং আচ্ছা, সেও হেল্প করে কিছু জোড়া বা কোনো পায়রা কালেকশন কিছু থাকে সেগুলো বলা। এবং এটা হচ্ছে নরের সেটআপ। আচ্ছা, আমরা ঢুকে দেখবো তাই তো? হ্যাঁ, আচ্ছা চলো তাহলে ঢুকে আগে দেখে নিই। আচ্ছা, এটা হচ্ছে প্রথমে নরের স্টেশনটা, যেখানে নর শুধু অনলি ফর নর, তাই তো এগুলো? আচ্ছা, তো প্রথমে নরটা তোমাদের দেখাই, ঠিক আছে, আটকে দাও। তো দেখো এটা নর, উপরে কিন্তু স্পেস রয়েছে, আর এইটা হচ্ছে নরের ঘর করেছে, ঠিক আছে। এই পাশে কিন্তু একটা ফাঁকা মানে স্পেস রেখেছে যাতে হাওয়াটা খেলতে পারে, তাই তো ভাই? তো এই পাশে কিন্তু মানে হাওয়া ঢোকার জন্য প্রপার কিন্তু এখানে কিন্তু একটা দরজা বানিয়ে দিয়েছে। আর ওই পাশেও কিন্তু দেখতে পাচ্ছ, ওই পাশেও কিন্তু পুরোপুরি ফাঁকাই রয়েছে। তো প্রথমে আগে নরের স্টেশনটা দেখাই তোমাদের, ভিতরে ঢুকি। আচ্ছা, এই রয়েছে নরের সেটআপটা। প্রথমে দেখো কতগুলো মানে খাঁচা রেখেছে, বাক্স রেখেছে। তো এগুলো হচ্ছে নর স্টেশনটা, তোমরা দেখে নাও। এগুলো যাচ্ছে সব নর? আচ্ছা, আপাতত এগুলো সব নর, এখন তো জোড়া তাহলে দেওনি, তাই তো? আচ্ছা 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 আচ্ছা, চেঞ্জ হবে। তো এই হচ্ছে নরের পুরো একটা লফট, তাই তো? আচ্ছা, তো এটা হচ্ছে নরের লফট। আর মোটামুটি এখানে যে পায়রা রয়েছে, তুমি এগুলো কি মানে বাজি কি খেলার মানে টেন্ডেন্সি নিয়েছো? কারণ এত সুন্দর একটা লফট তো নিয়েছি বলতে আমার গরমে টেন্ডেন্সি ছিল। আচ্ছা, মানে খেলার ছিল, দাদার হাত ধরেই খেলার ইচ্ছা ছিল। তো গরমে শরীর খারাপ হয়ে যায় এবং পায়রাও কিছু রেডি করতে গিয়ে অসুবিধা হচ্ছিল, তাই আর এই গরমে খেললাম না। আচ্ছা, আশা করবো শীতে খেলবো। আচ্ছা, মানে পায়রা তো রয়েছেই, তবে রেডি করার টাইমটা লাগবে, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো চলো, এটা হচ্ছে নরেরটা দেখে নিলাম আমরা, ঠিক আছে। আর এর মধ্যে মানে কতগুলো পায়রা থাকতে পারে ভাই? পায়রা থাকতে পারবে বলতে গেলে ঠিক মতো ভাবে রাখলে 150-র বেশি পায়রা থাকবে। 150-র বেশি পায়রা থাকবে, ঠিক আছে। তো এই দেখো তোমরা দেখতে পাচ্ছ, এই থাকারও কিন্তু উপরে জায়গা বানিয়ে দিয়েছে এবং ঘরও কিন্তু বানিয়ে দিয়েছে, যার মতন ঘরও থাকতে পারবে, তাই না? আচ্ছা, যার ঘরও থাকতে পারবে, সব ধরনের পায়রা। মানে কি পায়রা রয়েছে এর মধ্যে তোমার? এর মধ্যে এখানে বলতে গেলে আমি কোনো ব্লাড লাইন কোনো কিছু বলবো না, যারা চেনে তারা ব্লাড লাইন বলতে পারবে। কিছু আছে মুক্সি, আবলুক আছে, সিয়া আছে, আচ্ছা, আর তারপরে তোমার ফুলসিরা আছে, সবুজ আছে। আচ্ছা আচ্ছা, এই একটা দেশি পশ্চিমা অনেক বছরে। আচ্ছা আচ্ছা, পুরনো লাইন, তাই তো? সবুজ ছাপকা বলে আর কি। আচ্ছা, সবুজ ছাপকা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লাল আছে কিছু। তাহলে মোটামুটি এগুলো তুমি মানে এখন কি উড়াচ্ছ এগুলো নাকি না উড়াচ্ছ না? আচ্ছা, উড়াচ্ছ না, তাই তো? আচ্ছা চলো, তাহলে এটা তো দেখে নিলাম নরের স্টেশনটা। এবার মাদিটা ওই ঘরে গিয়ে দেখে নেবো, চলো। তো দেখে নেবো, এটা কিন্তু নরেরটা তোমাদের দেখালাম, এবার তোমাদের দেখাবো মাদি স্টেশনটা। আর কত কি লেগেছে, কত কি খরচা হয়েছে পুরোপুরি কিন্তু ভাইয়ের কাছে শুনবো, তবে ভিডিওটি চলাকালীন আগে দেখতে থাকো, তারপরে বলছি। তো এবার ঢুকছি আমরা কিন্তু মাদির ঘরে, ঠিক আছে। তো মাদির স্টেশন রয়েছে এটা, তো তোমাদের দেখাই, ঠিক আছে। এটাও টাইমে, হ্যাঁ সে তো হয়, ঠিক আছে। তো দেখো এটা দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে মাদির রুম। তো এখানেও কিন্তু করেছে, ঘর করেছে, তা আলাদা আলাদা মাঝখান থেকে কিন্তু পার্টিশন দিয়ে দিয়েছে ওখান থেকে। ওপাশে নর আছে, এপাশে রয়েছে মাদি। তো মাদি ডিমও রয়েছে, মাদিতে ডিমও দিয়ে দেয়, তাই না? তো সে ডিম রয়েছে, সেটা আলাদা ব্যাপার। তো এইটা রয়েছে মাদি, এটা রয়েছে না। মোটামুটি ভাই কতগুলো তোমার কাছে পায়রা রয়েছে? পায়রা রয়েছে তাও 100-র কাছাকাছি। 100-র কাছাকাছি পায়রা রয়েছে, তাহলে এদের মেনটেন্স খরচা সেটাও তো একটা অনেক, তাই না? আচ্ছা, তো এতগুলো মোটামুটি পায়রা তোমার কাছে রয়েছে মাদি। আচ্ছা, এইটা মাদি, ওটা নর। আচ্ছা, এই পাশেটা এটা কিসের রুম? ব্রিডিং রুম? আচ্ছা, তাই ব্রিডিং রুমটা দেখে নি একবার, চলো ব্রিডিং রুমটা এবার দেখে নি। মোটামুটি
কত বাই কত আছে এগুলো? এই যে এক একটা রুম তোমার 7 ফুট আছে। 7 ফুট হাইটে তোমার 9 ফুট। হাইটে 9 ফুট। আচ্ছা ওইটা তো খোলা যাবে তাই তো? আচ্ছা ওটা খোলা যাবে পায়রা নামা ঢোকার জন্য। ওই একটা আর ওটাতে তো নেই, ওটা তো বেডিং রুম, ওখানে লাগবে না, ওটা লাগে না, দরকার পড়ে না ওটা। আচ্ছা এটা মাঝখান দিয়ে রুম করে দিয়েছো আর যাতায়াতের? আচ্ছা তো এটা দেখো এর মাঝখান থেকে খুব সুন্দর করেছে এটা। আর তো এটা কিন্তু এখান থেকে কিন্তু মাঝখান থেকে একটা দরজা ভাই করে দিয়েছে। আর এইটা হলো গিয়ে তোমার অ্যাডভেস্টার উপরে দিয়ে করে ইট দিয়ে করে এই জায়গাটা এটা করেছে তোমার হচ্ছে বেডিং রুম। তো বেডিং রুমটা তোমাদের একবার আমি দেখিয়ে দিই। মোটামুটি বড় বড়ই খোপ রয়েছে। তো বেডিং রুমটা তোমরা একবার দেখে নাও। এই রয়েছে বেডিং রুম। তো এইগুলো সব বেডিং হচ্ছে আর বাচ্চা কাচ্চাও রয়েছে, ঠিক আছে। নর্মাদা এখানে সব সেট করা, প্রায় কতগুলো এখানে নর্মাদা সেট করা রয়েছে? তাও তোমার 15 জোড়ার কাছাকাছি। 15 জোড়া মানে 30টা বাচ্চা উঠবে 15 জোড়াতে, 30। আচ্ছা 30 জোড়া কিন্তু 15 জোড়া কিন্তু বাচ্চা কিন্তু মানে সেট করা রয়েছে নর্মাদা করে, তাই তো? মানে বুঝে শুনে মাদা করে বুঝে শুনে তবে কিন্তু করা রয়েছে। আর খাওয়ার কিরকম টাইমিং করো তুমি? খাওয়ারের টাইমিংটা টাইম হচ্ছে তোমার 6:30 নাগাদ আমি খেতে দিই। আচ্ছা 6:30 নাগাদ, তাই তো? আচ্ছা একবেলাই খাবার দাও? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আর ধাড়ি ঘরকে তোমার সকালবেলা ছেড়ে জল খাবারটা দিই আর নর্মাল পায়রাদের জল দিই, আর বিকেলবেলা যা খাবার দেওয়ার হয় সেই খাবারই দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তবে তো এত সুন্দর যে লফটটা তৈরি করেছো, মোটামুটি মানে কত বছর হলো এটা পায়রা পোষা? পায়রা পোষা বলতে গেলে এই লফট হয়েছে তোমার 3-4 বছর হবে। 3-4 বছর, 5-6 বছর, 5-6 বছরের কাছাকাছি। তো এই লফটটা মানে বানাতে কত টাকা খরচা পড়তে পারে? মানে আমরা যদি এখন এই সময় যদি এখন বানাই তাহলে তুমি বানিয়েছো কত টাকা খরচা পড়েছে? আমার বানাতে খরচা পড়েছিল 1,10,000 1,10,000 টাকা খরচা হয়ে গেছে লফটের জন্য। মজুরি খরচা, নেট, তারপরে অ্যাঙ্গেল। তো লোহার যা দাম এখন, মোটা রড একদম রয়েছে। আচ্ছা মোটা কোয়ালিটির লোহা দিয়েই বানানো। মানে এরকম একটা করলে মানে অনেক মানে রং টং করে পরিষ্কার করে রাখলে তো অনেক দিন চলে যাবে চোখ বুঝে, তাই না? বেশি যাবে, একদম বেশি যাবে। রং টং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে, মানে রং ফং করে রাখলে জং পড়ার সম্ভাবনাটা কম থাকে, ভালো থাকবে। আচ্ছা তার মানে 1,10,000 টাকা খরচার মধ্যে করে ফেলেছো মানে এই ঘর বাদ দিয়ে? তাই তো? আচ্ছা ঘর হচ্ছিল সেখান থেকে ইট যা বেঁচেছিল সেটা করা। আচ্ছা আগে পায়রা ঘর করা ছিল তারপরে সেটআপটা করেছো নাকি? হ্যাঁ আগে পায়রা ঘর দেন সেটআপ। তার মানে এই এক একটা স্পেস কতটা বললে? এটা আছে তোমার চওড়ায় আছে তোমার 5 ফুট, লম্বা আছে তোমার 7 ফুট করে করা আছে। 5 ফুট 7 ফুট আর হাইটে হচ্ছে 9 ফুট, তাই তো? তার মানে তুমি উঠে ওটা ওই পাশের কথা বলছি, উঠে স্লাইডারটা খুলতে হবে তবে পায়রা বেরোবে ঢুকবে, তাই তো? আচ্ছা তো আজকে কি মানে পায়রা কিছুটা শখ করবো আর কিছু পায়রা আছে সেগুলো আমরা মানে সেল পারপাস থাকবে সেগুলো আমরা দেখিয়ে দেবো, তাই তো? আর মানে তোমার লোকেশনটা বলে দাও, ওখানে আসতে গেলে কি ব্যবস্থা? লোকেশনটা আসতে গেলে হবে হচ্ছে যদি জিটি রোড ধরে আসে তাহলে ধর্মতলা বা ধাসরা পেট্রোল পাম্পে নেমে ডেলিভারি দিতে পারবে? ডেলিভারি দিতে গেলে এদিক মানে স্টেশন মাধ্যমে হয় তাহলে হবে হচ্ছে বালিঘাট, আচ্ছা, বা হাওড়া অবধি যাবে আর এদিকে ব্যান্ডেল অবধি। আচ্ছা ঠিক আছে ডেলিভারি আর স্টেশনের মাধ্যমে তো দিতে পারবে, রিসরা কোন্নগর ওগুলো তো দেওয়াই যাবে রিসরা কোন্নগর। তবে কি আগে শক করে নেবো তারপরে কি সেল পারপাস দেখাবো নাকি? আচ্ছা ঠিক আছে, আগে শক করে নি কি পায়রা রয়েছে, কয়েকটা পায়রা দেখবো, রোদ্দুরের মধ্যে এতটা চাপ নেবো না আর প্রচুর রোদ্দুর। আর সেল পারপাস যেগুলো থাকবে সেগুলো যুক্ত থাকো ভিডিওর সাথে, তোমাদের পরে বলে দিচ্ছি। চলো তো ভাই প্রথমে মাদি দিয়ে সেশন দিয়ে শুরু করলো, তাই তো? আচ্ছা তো এগুলো হচ্ছে একটা জিরিয়া রয়েছে নাকি? আচ্ছা একটা জিরিয়া, এগুলো কি মানে রেডি করেছিলে নাকি উড়ানোর জন্য? আচ্ছা আমি চোখটা একটু দেখিয়ে দিই ধরে। আচ্ছা তো এটা মাদি, তাই তো? আচ্ছা দেখে নাও মাদিগুলো, দেখে নাও, আমি চোখ দেখিয়ে দিই ভালো করে পরিষ্কার যাতে তোমরা বুঝতে পারো। এটা হচ্ছে মাদি আর এর নর সব ওই কাছে ভাই নাকি? আচ্ছা এই একটা মাদি, তাই তো? আচ্ছা এগুলোর সম্বন্ধে যদি একটু কিছু বলে দাও, মানে কত ঘন্টা কি এগুলো নরমালি উঠছে ফুরছে? কত ঘন্টা বলতে গেলে পায়রার পিছনে যদি পায়রা হতে পারো তাহলেই পায়রা একদম এতদিন পরে মানে সত্যি কথা শুনতে পারলাম। ঠিক আছে, যেটা অনেকে পায়রার পিছনে পায়রা না হয় পায়রা আমি বলে দেবো আমার পায়রা 7 ঘন্টা ওরে তোমার বাড়িতে গিয়ে 10 মিনিটও উঠছে না, সেরকম বলে আমার কোনো লাভ নেই। একদম টাইম দিতে পারো পায়রা তোমাকে টাইম দেবে, আর কিছুই না। একদম অনেক বড় কথা, সত্যি বাস্তব কথা। আচ্ছা ঠিক আছে, পায়রা একটু দেখিয়ে দাও, ডানা ফানা একটু দেখিয়ে দাও। আচ্ছা পাঞ্জা দেখে নাও, দেখিয়ে দিই, তাহলে মোটামুটি ভালো উঠছে তার মানে তোমার বাড়িতে, তাই তো? দেখো ডানা দেখে নাও। আচ্ছা এই হচ্ছে ডানা, ঠিক আছে। আচ্ছা এগুলো কি কম্পিটিশন খেলার কথা ছিল নাকি রং পং করেছিল কি? আচ্ছা আচ্ছা তো পায়রা ভাই দেখিয়ে দিল, দেখো এটাও ডানা দেখিয়ে দিচ্ছে। মোটামুটি তোমার বাড়িতে কিরকম রেজাল্ট করছে নরমাল? আমার বাড়িতে নরমাল 4 থেকে 5 ঘন্টা আমি ওড়াই। আচ্ছা 4-5, গরমে তো সম্ভব হয় না, তাও শীতকালে যদি টাইম দাও হয়। গরমে তোমার বেশি হয় নাকি ওরাটা? শীতকালের বেশি হয় নাকি? শীতকালে বেশি হয়। আচ্ছা শীতকালে বেশি, গরমে টাইমিংটা কমে যায়, তবে খাটতে হবে, খাটলে রেজাল্টটা ভালো পাওয়া যায়, তাই তো? রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, এদের ক টাইম খাওয়াছো মাদিগুলো এখন সিঙ্গেল যেগুলো রয়েছে? সিঙ্গেল ওই 6:30টার পর। 6:30টার পর, তাই তো? যা টাইম আছে 6:30টার পর। ঠিক আচ্ছা তো আরো একটা পেয়ার দেখাচ্ছি নাকি? একটা আবলুক রয়েছে। আচ্ছা একটা আবলুক আর একটা
জিরিয়া লাল জিরিয়া মাদি রয়েছে। যা দেখাবো সবই কিন্তু তোমাদের মাদি দেখাবো, ঠিক আছে। তো আমি আবলুকটা একটু ধরি। আচ্ছা, তো চোখটা প্রথমে দেখে নাও আবলুকের, চোখটা দেখিয়ে দিচ্ছি। সবই মোটামুটি রয়েছে, ভালো লাইনেরই রয়েছে। তো এগুলোই কিন্তু ভাই, এগুলো কিন্তু উড়াচ্ছে, আর এগুলো কিন্তু কম্পিটিশন খেলার কথা, তাই তো? আচ্ছা, তো এই একটা মাদি, এই একটা মাদি রয়েছে, ঠিক আছে। এগুলো কি গরমে 4-5 ঘন্টা উঠছে এখন? আচ্ছা, তো ডানাটা দেখো ভাই দেখিয়ে দিচ্ছে, একটা ডানা দেখিয়ে দিল, ঠিক আছে। সব বন্ধ দুম দেখানোর কিছু নেই, যে বন্ধ দুম বা খোলা দুম, ঠিক আছে। একটু পাটাটা ঘুরিয়ে দেখি তো, দেখো এক জায়গায় রয়েছে যে নোংরা নোংরা হয়ে গেছে, একদম লাল পাঞ্জা, ঠিক আছে ভাই। ওটা একটু বিডিংয়ে দেওয়া হবে, ওই জন্য কেটে রেখেছে। 9-10 সমান, 8ও সমান ছিল। আচ্ছা, 10-10 সাদা। একটু দুমটা দেখি তো, দেখে নাও একদম বন্ধ দুমের পায়রা, ঠিক আছে ভাই। আচ্ছা, একই সেটের বাচ্চা, দুটো জিরিয়া রয়েছে, দুটোই মাদি রয়েছে, তাই তো? আচ্ছা, তো দেখে নাও পায়রাগুলো, আমি চোখগুলো তোমাদের দেখিয়ে দিই। একদম কিন্তু হালকা চোখ, দেখো এটা, ঠিক আছে। না না, একদমই না, হালকা ডিপ চোখের নর জোড়া দেয়, অনেকেই এটা দেয়, ভালো হয় তার জন্য শুনি নাকি। এবং ছোট বড় নর এরকম করে চেঞ্জ করে জোড়া দিতে হয়, যেটা যারা ভালো বোঝে, যার গুরু যেটা বলে বা যে যেটা ভালো বোঝে সে সেটা করে, তাই না? আচ্ছা, কারণ তারা তো একটা করতে তাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তারা অনেক বেটার বোঝে, আমাদের থেকে অনেক বেটার বোঝে, ঠিক আছে। দেখো পাটা দেখি দাও, দেখে নাও পাটা, ঠিক আছে। আচ্ছা, দেখে নাও এটাও পর, দেখো না, দেখে নাও, আচ্ছা 10 পর হচ্ছে, দেখে নাও এই পরটা, দেখে নাও 10 পর হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা পাটা দেখি দাও, দেখে নাও এটা পাটা দেখে নাও, ঠিক আছে। আরও দুটো দেখে তারপরে আমরা নর সেশনে যাবো, ঠিক আছে। চলো চলো, আরও একটা মাদি জোড়া দেখাচ্ছি। একটা রয়েছে রেগদার আর একটা রয়েছে ম্যাড্রাস, তাই তো? কালদুমা ম্যাড্রাস নাকি? আচ্ছা, একটা রেগদার দেখো, রেগদারের চোখটা দেখে নাও, একদম শর্ট সাইজ। যে কটা মাদি দেখলাম ভাইয়ের কাছে বেশিরভাগ কিন্তু শর্ট সাইজ, হয়তো জোড়া, হয়তো নটটা হয়তো একটু বড় বড় হবে হয়তো, তাই না? আচ্ছা, তো এই একটা মাদি, তাই তো? চোখটা একবার শুধু দেখে নাও, ঠিক আছে। এগুলো কিরকম উড়ান আছে ভাই? এগুলো তো বললামই, পায়রা উড়াতে পারলে পায়রা উড়বে, একদম একদম একদম। এখানেও ডানা কিন্তু কাটা রয়েছে, ঠিক আছে, সমস্যা নেই, সব ধাড়ি সেটআপে যাবে। আচ্ছা, রেগদারটা একটু শখ করে নাও, ডানা দেখে নাও, এখন উঠছে ডানা। রং করেছো কেন এগুলো? এগুলো ওড়ানোর জন্য রং করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ওড়ানোর জন্য না? কিন্তু সেটা তো হলো না। না, আচ্ছা আচ্ছা, তোমাদের দেখিয়ে দিই, অনেক পায়রাটা রাত হয়ে যাবে। তো এই মাদি রয়েছে এখনও এতগুলো, ঠিক আছে। এরপরে তোমাদের আমরা কিছু নর দেখো এবং তারপরে সেল পারপাসে চলে আসবো এবং তারপরে ভিডিওটি শেষ করবো। চলো, এটা কোন লাইন রয়েছে ভাই? লাইন তো আমি কিছু বলবো না, লাইন হচ্ছে ভালো আর খারাপ, যে চেনা সে চিনবে। আচ্ছা, তো ওরকম ভাবে আমিও বললাম না, আমি তো দেখিয়ে দিলাম, ঠিক আছে। গোলাপি চোচ রয়েছে, দেখে নাও, চোখটা একবার দেখে নাও ভালো করে, তোমাদের দেখাই। সব মাদি তো? না, এই দুটো নর আছে। আচ্ছা, ওই দুটো নর আছে, আচ্ছা এই দুটো নর আছে। তো এই চোখটাও দেখে নাও, তো এই দুটো কিন্তু নর রয়েছে, ঠিক আছে। এই দুটো মাদি মানে কি জোড়ার মধ্যেই রয়েছে নাকি? আচ্ছা, এর মধ্যে রয়েছে। চলো নর দুটো দেখে নিই আমরা। নরের ডানা দেখে নাও একবার, পর সব ফেলছে, আচ্ছা ঠিক আছে। তো এইটা দেখে নাও, ঠিক আছে ভাই। আর একটা ওটা দেখে নাও, আচ্ছা এটা পর কিন্তু পুরো দেওয়াই রয়েছে, 8-9-10 সময়। আচ্ছা আচ্ছা, এইগুলোর কিরকম ওড়ার টাইমিং আছে? এগুলো উড়বে, যদি খাটতে পারো তাহলে 8-10 ঘন্টা নর্মাল উড়বে, তাই তো? আচ্ছা আচ্ছা, দেখে নাও ডানাটা, দেখে নাও ভালো করে, ঠিক আছে। একটু পাটা দেখি তো, এত দুম নিয়ে তো কোনো কথা বলা নেই, সব বন্ধ দুমই হবে। আচ্ছা, পাটাটা দেখি তো, লাল পা, দেখে নাও, ঠিক আছে। চলো তাহলে এবার আমরা নর স্টেশনে যাবো এবং তারপরে সেল পারপাস তোমাদের বললাম যেগুলো সেল থাকবে সেগুলো দেখাবো, ঠিক আছে। তো চলো চলো এবার জিরিয়া দেখাবো নাকি? আচ্ছা, তো জিরিয়ার কালেকশন তোমাদের দেখাই ভাইয়ের কাছে। প্রথমে নরের আমি চোখটা একটু দেখাই, মানে মারাত্মক ছটপটে পায়রা, বুঝতেই পারছিলাম এরকম একটা হবে। চোখটা দেখো পুরো একদম ভালো করে, তোমরা চোখটা দেখে নাও, কি লাইন না আছে তোমরা ভালো জানো। এটাও রয়েছে নর, এগুলো সব নর, যা দেখাবো সবই নর, ঠিক আছে ভাই। এগুলো টাইমিং কিরকম ভাই? এগুলো টাইমিং বলতে গেলে আমি এদের বাচ্চা কোনো করাইনি। ও, এখনো বাচ্চা করাওনি, মানে সিঙ্গেল করে রেখেছো, তাই তো? আচ্ছা, ডানা কাটা দেখান, দেখিও না, ডানাটা কাটা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, পাটাটা দেখি দাও, দেখে নাও, এগুলো আমার আনা পায়রা, এগুলো আনা পায়রা, তাই তো? ঠিক আছে। তো দেখো এখন আবলুক দেখাবো তোমাদের, এই দুটোই নর রয়েছে, ঠিক আছে। তো এগুলো কি ভাই বাচ্চা কাচ্চা তুলেছো নাকি এখনো? না, বাচ্চা অনেক পুরনো লাইনের গো, দেখো দেখে নাও, অনেক পুরনো লাইনের পায়রা। চোখটা একবার শুধু, বয়স বেশি না, 4 বছর। আচ্ছা আচ্ছা, 4 বছর,
তবে লাইনটা এরকম না, বাঘের মতন যেটা বলা হয়। দেখো নর দেখো একটা, মানে হাতে ধরছি গাবদা গাবদা, ঠিক আছে। এগুলো তো ডিম বাচ্চা সেরকম ভাই একটা করায় না, হেড শেপ যেরকম যেন পায়রা দেখো একবার, ঠিক আছে, মানে হাতে ধরছি পায়রা, মনে হচ্ছে একটা পায়রা ধরছি। 10-10, আচ্ছা আবলুক 10-10 না? আচ্ছা পুরো 10টার ওই পাশে 10টা এ পাশে সব সাদা, তাই তো ভাই? আচ্ছা আচ্ছা, দুটোরই সেম না? আচ্ছা তো দেখো সেম সেম ভাই ছেড়ে দেখাচ্ছে, 10-10 দুটোই রয়েছে। একটু পাটাটা শখ করে দাও, দেখে নাও পাটা একবার দেখে নাও ভালো করে। আচ্ছা একটু দুমটা দেখি দাও, দেখো বন্ধ দুম, ঠিক আছে। চলো তো তোমাদের আরও এবার হচ্ছে ফুলশিরা দেখাই, ঠিক আছে। ফুলশিরা শুধু মানে নরগুলো শুধু দেখো একবার, তোমাদের চোখ দেখাচ্ছি। প্রথমে নরটা দেখো, চোখটা একবার দেখো, তারপর ফুল ফিটনেস কিন্তু পায়রাগুলো ঠিক মেনটেন করে রেখে দিয়েছে, ঠিক আছে। একটু শখ করে দেখো দুটো, দেখো ডানা দেখে নাও, ঠিক আছে ভাই। এগুলো কি উড়িয়েছো তুমি বাড়িতে? না না, এগুলো উড়ানো হয়নি না? আচ্ছা ধারি করা পায়রা। পায়ের নখগুলো দেখে নাও একবার, ঠিক আছে। আচ্ছা এটা একটু শখ করে দিচ্ছে ভাই, দেখে এটা উড়ানো আছে তাই তো? আচ্ছা এটা উড়ানো আছে। কত ঘন্টা উড়েছিল এগুলো? এগুলো শীতে তোমার 6-7 ঘন্টা নরমাল, 6-7 ঘন্টা নর্মাল, তাই তো? আচ্ছা পাটা দেখে নাও একবার, ঠিক আছে। দুটো করো, দুটো হাত উঁচু করে ধরো একটু, দেখো একবার নর দুটো একবার দেখে নাও শুধু। এর কি মাদি কি সেম রয়েছে নাকি, মানে ফুলশিরা মাদিই রয়েছে না অন্য কিছুর সাথে জোড়া দেওয়া? ফুলশিরা মাদির সাথে জোড়া দেওয়া, তাই তো? আচ্ছা ঠিক আছে, চলো চলো তো আরও একটা তোমাদের পেয়ার, এটা পেয়ার না সিঙ্গেল সিঙ্গেল নাকি? আচ্ছা সিঙ্গেল সিঙ্গেল, কতটা ছটপট করছে দেখো, মানে ভাই ধরে রাখতে পারছে না হাতে, মানে কতটা অ্যাক্টিভ পায়রাগুলো রয়েছে, একদমই ধরা হয় না। আমি তাই এটাও চোখটা দেখিয়ে দিই, বা চোখটা একবার শুধু দেখো, এটা হচ্ছে নর তাই তো ভাই? আচ্ছা এটাও নর, দেখো এটাও কিন্তু নর, ঠিক আছে। এর পায়রাটা দেখে নাও ভালো করে তোমরা। পায়রাগুলো কিন্তু সব বডি শেপ খুব সুন্দর এবং অনেক ভালো মেনটেন করে রেখেছে। তাও এতগুলো পায়রার মধ্যে তো একটু একটু সমস্যা আসেই, তাই না ভাই? আর এতগুলো পায়রা মেনটেন করা মানে মামুলি ব্যাপার না, 10-20টা পায়রা আমরা করতে হিমশিম খেয়ে যাই, আর সেখানে এতগুলো পায়রা কিন্তু ভাইয়ের কাছে রয়েছে, তার মানে বুঝতেই পারছো তোমরা। আর পাগুলো একবার দেখে নাও, নখগুলো দেখে নাও, ঠিক আছে। দেখো ডানাগুলো একটু দেখি দাও, ঠিক আছে ডানাগুলো একটু দেখি দাও, দেখো ডানাগুলো একবার দেখো, দেখো ডানাগুলো একবার দারুণ, ছেড়ো ছেড়ো। এই একটা দেখো ডানা দেখিয়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে। কি রয়েছে তোমাদের আর দেখালাম না, গরমে বুঝতেই পারছো এত হার্ড কালেকশন, মানে ভিডিও করতে করতে তারপর শরীরে কিছু থাকে না, তো সেই কারণে অল্পই দেখালাম। আর গরম, ছাদেও তো গরম বুঝতে পারছো একদম, ঠিক আছে। তো এবার তোমাদের যে সেল পারপাস থাকবে সেগুলো দেখাবো, তাই তো ভাই? আচ্ছা চলো তো দেখো, এইবার তোমাদের যে বলেছিলাম যে সেল পারপাসের ভিডিও থাকবে, বেশি থাকবে না। তো এই সেল পারপাসেরগুলো কিন্তু এইগুলো, আর কেউ কিন্তু ফোন করো না বারবার যে দাদা ওই পায়রা সেল, ওই পায়রা সেল, ওগুলো কিন্তু কোনো সেল নেই। এই এখন থেকে সেল পারপাসের ভিডিও কিন্তু এই শুরু হলো, তাই তো ভাই? আচ্ছা ওগুলো কিন্তু ভাই কিন্তু সেল করবেও না, কারণ ওর কালেকশন যেগুলো রেখে দিয়েছে, করে রেখে দিয়েছে, ওগুলো নষ্ট করবে না। আর এখন যেগুলো দেখাবো সেগুলো সেল। আচ্ছা ভালো করে যেগুলো সেল পারপাস তোমাদের ভালো করে দেখিয়ে দেবো, যাতে কোনো সমস্যা না হয় বুঝতে। আচ্ছা চোখটা প্রথমে দেখে নাও, পুরোনো লাইনের নর রয়েছে ভাই। এই পায়রাগুলো যে নেবে, ডিম বাচ্চা কি ফ্রেশ হবে? কারণ দেখো যারা নেবে তারা কিন্তু আমার চ্যানেল থেকে সবসময় আমি চাই কখনো কেউ যাতে কোনো সমস্যা না পড়ুক, না ঠকুক। তো এই হচ্ছে জোড়া নাকি? আচ্ছা জোড়া। তো একটু শখ করে দাও পায়রা দুটো। ডিম বাচ্চা গ্যারান্টি আছে। ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে তো? না হয় পয়সা রিটার্ন। আচ্ছা ডিম বাচ্চা না হলে পয়সা রিটার্ন, ঠিক আছে। তো দেখে নাও, আরও দেখাচ্ছি। ডানা কাটা রয়েছে নাকি? আচ্ছা ঠিক আছে, ডানা কাটা সমস্যা নেই দেখানো, ঠিক আছে। একটু পাটা ঘুরিয়ে দেখি দাও। আর তোমাদের ফোন নাম্বার ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, কারণ 4টে পায়রা তো বেশি নেই, সেল হয়ে যাবে। আমি ডিসক্রিপশন থেকে নাম্বারটা তুলে দেবো, ঠিক আছে। আচ্ছা তো কত কি দাম থাকবে দুটোর? এই দুটো তোমার রেখেছি 2800 টাকা। আচ্ছা 2800 মানে 2800 টাকা। আচ্ছা নিলে কমসম হয়ে যাবে। আর এগুলো কত কি ঘন্টা উড়ান থাকবে এগুলোর? এদের বাচ্চা শীতে নর্মালে 6 থেকে 7 ঘন্টা উড়ে। শীতে নর্মাল 6 থেকে 7 ঘন্টা উড়ে। 2800 টাকা দাম। চ্যানেলের মাধ্যমে আসলে কমসম নেবে তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা চ্যানেলের মাধ্যমে আসলে কিন্তু একটু কমসম নিয়ে নেবে, ঠিক আছে। তোমাদের চিন্তার কিছু নেই, ভাই কিন্তু কমসম নিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, চলো এবার পরে দুটো দেখি। চলো আরও এক পেয়ার তোমাদের নট, মানে পেয়ার না সরি, জোড়া দেখা জোড়া বলছি কেন, নট দেখাচ্ছি আরও দুটো, তাই তো ভাই? আচ্ছা তো চোখটাই ভালো করে আমি দেখিয়ে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো পিলাঙ্কাইজের মধ্যে, হ্যাঁ ওটাই বলতে যাচ্ছিলাম। তো পিলাঙ্কাইজ তোমরা দেখতে পাচ্ছ, পুরো পিলাঙ্কাই রয়েছে, অনেক কিন্তু বড় সাইজের নটটা তোমরা দেখতে পাচ্ছ, অনেক বড় নট, ঠিক আছে। সুলেমান কাগজি টাইপ এরকম বড় বড় নর। তো এইটাও কিন্তু একটা ছোটো সাইজের নর রয়েছে, তোমরা নিতে পারো।
দুটোই নর, দুটো নর। এইগুলোর ওড়ান কিরকম থাকবে বাচ্চাদের? এদের বাচ্চা যদি ঠিকঠাক মাদির সাথে, আমার কাছে তো মাদি নেই তাই আমি দিয়ে দিতে হচ্ছে নাকি? আচ্ছা, যদি ঠিকঠাক মাদির সাথে দেয় তো 5 থেকে 6 ঘন্টা নরমালে উঠবে। 5 থেকে 6 ঘন্টা নরমালে উঠবে, নো ড্রপিং। আচ্ছা, নো ড্রপিং, 5 থেকে 6 ঘন্টা গরমে উড়ে দেবে, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো এই দুটো সেল থাকছে, তাই এই দুটোর দাম কিরকম রেখেছো? এই দুটো সিঙ্গেল নিলে 1000 টাকা করে পড়বে, আর 1000 টাকা একসাথে নিলে কম সম। আচ্ছা, দুটো একসাথে নিলে কম সম নেবে, সিঙ্গেল নিলে 1000 টাকার মধ্যে হয়ে যাবে, তাই তো? আচ্ছা ঠিক আছে তাহলে। আর ডানা কাটা তো? আচ্ছা ডানা কাটা, তাহলে বড় করছি না, তাই তো ভাই? তো ভিডিওটা এখানে শেষ করছি, তার কারণ অবস্থা খারাপ হয়ে আছে উপরে, মানে ছাদের উপরে প্রচন্ড গরম লাগছে, রোদ্দুর পুরো মাথার উপরে। সানগ্লাস পরে নিয়েছি, ভাই তো পরে আনিনি, তো আমি পরে নিয়েছি, স্বার্থপরের মতো একটা কাজ করে ফেলেছি। জাস্ট মানে তাকাতে পারছি না, মানে এত জায়গায় ট্রাভেল করতে করতে না মানে চোখ মুখ জ্বলছে। ঠিক আছে, তো যারা নতুন চ্যানেল অতি সাবস্ক্রাইব করে নিও এরকম লফটের ভিডিও পেতে গেলে। তো আমি পুরো দেখালাম তোমাদের লফটা কত কি খরচা হচ্ছে না হয়েছে, কত বড় কি বড় সব কিছু তোমাদের দেখালাম। এরকম যদি লফট বানাতে চাও ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো, এবং ভিডিওতে আমি বলে দিলাম কত ভাই কত কি করতে হবে, সমস্যা কিছু হতে পারে না, তাই তো ভাই? আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিওটা হ্যাঁ অনেকে বাড়িয়ে করে, অনেকে ছোট করে করে, আচ্ছা যার যেরকম সুবিধা বা ছাদের ক্যাপাসিটিটা দেখে তো করতে হবে না। একদম 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 বড় করলেই যে হবে না, টাকা পয়সার তো দরকার, যার যত ক্যাপাসিটি সেই হিসাবে করতে পারো। ঠিক আছে, সমস্যার কিছু নেই। তবে যদি কেউ গাইড করতে চায় একটু ফোন করে নিও, কথা বলে নিও, সমস্যার কিছু নেই। ঠিক আছে, তো যারা নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিও পেতে গেলে। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ঠিক আছে, তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে, ভালো কিছু নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।